নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার 3 তারিখ। আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এইবার যাব জল ঢালতে। আজকে আমার মেয়ের ভ্যাকসিনও আছে, তো ভ্যাকসিন দিতেও যাওয়ার আছে, তাই আজকে তাড়াহুড়ো সকালের কাজবাজ সেরে বা রান্না সেরে ঘরের পুজো দিয়ে এখন যাব মহাদেবকে জল ঢেলে এসে তারপরে। আর এই যে জামাটা দেখতে পাচ্ছেন, এটা দিদি আমাকে যে অ্যানিভার্সারিতে দিয়েছিল এটা আজকে আমি প্রথম নতুন পরছি। স্টলটা তো পরা হয়ে গেছে, আর পরে নিয়েছি পায়ের আলটা পরলে বেশ কিন্তু পাটা সুন্দর লাগে। চলুন জলদি তাড়াতাড়ি তৈরি হয়ে নিই, গিয়ে পুজোটা দিয়ে আসি। এই যে পুজো দেওয়ার জন্য রেডি। যেহেতু আমার সকালের কাজে যাবো বলে তার জন্য চুড়িদার পরেছি, মাথায় একটু কাপড় দিয়ে নিয়েছি ওড়নাটা দিয়ে। আর এই যে পিছন দিয়ে আমার ক্যামেরাটা দেখা যাচ্ছে, তাই আপনাদের দেখাচ্ছি। চলুন গিয়ে, আমার পুজো হয়ে গেছে। পুজো তোলার আর কি ভিডিওটা হয়নি, পুজো দেওয়ার পর আমি আপনাদের সাথে ভিডিও করেছি। এখানে রাধা গোবিন্দ আছে, এখানেও হচ্ছে মা আছেন। আর চলুন আমাদের মেন মন্দিরের ফটোটা আপনাকে দেখায়। এই যে আমাদের শীতলা মা, ব্রহ্মাজি, আর ওইদিকে আমাদের কালী ঠাকুরের পুজো হয়, তার একটা ছবি। আজকে জানেন তো মহা এক বিপদে পড়েছিলাম ওখানে গিয়ে, সেই সমস্ত ঘটনাটা আপনাদের বলছি। গেছিলাম তো বললাম মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিতে। এত পরিস্থিতি খারাপ, এত বৃষ্টি, আপনাদের কি বলবো। পুরো আমাদের বাড়িতে এসে দেখছি পুকুর টুকুর পুরো এই যে সমান, আর রাস্তায় প্রায় 1 কোমর অবধি জল। ওর বাবা আমাদের গেছিলো নিতে, প্রায় আমি 12টার সময় ভ্যাকসিন দিতে গেছি, 3:30টার সময় বাড়ি এসেছি। কী যে বিপদে পড়েছি, মেয়ের পেয়ে গেছে খিদেতে কাঁদছে, তার মধ্যে পড়েছে ভ্যাকসিন। তার জন্য এত কান্নাকাটি করছে, আমি একা সামাল দিতে পারছিলাম না। ওর কাকাই নিয়ে গেছিলো আমাদেরকে, কিন্তু কাকাই যেহেতু কাজে যাবে বলে কাকাই বললো এড়িয়ে গেছে। বৃষ্টি প্রায় 1-1.5 ঘন্টা থাকার পর চলে গেছে, তারপর ওর বাবা গেছেন। এত জল, বিশ্বাস করুন আপনাদের ভিডিও না করে যদি করতে পারতাম না, আপনারা দেখতে পারতেন যে কতটা আর কি জল হচ্ছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম।